আজ ওমেন্স ডে। আজ থেকে আমরা একটা শপথ নিই, চলো সবাই প্রমিস করি যে আজ থেকে আমরা হচ্ছে না বলবো না, আমার কাছে নেই বলবো না। কারণ আমরা তো দেখেছি যার কাছে কিচ্ছু নেই, যে ছেলেটার বাবা একটা মাঝি ছিল সে কিন্তু আব্দুল কালাম হয়েছিল, যে মেয়েটার দুটো পা নেই সে কিন্তু এভারেস্টে উঠেছে, একটা মানুষ যার দুটো মাসদুর রহমান যার দুটো পা নেই সে ইংলিশ চ্যানেল পার করেছে। তোমার তো সব আছে, ভগবান তোমাকে দুটো হাত দুটো পা সব দিয়েছে। তাহলে আজ থেকে আমরা উইনার, আর উইনার কখনো এক্সকিউজ দেয় না। আমরা কিন্তু লাইফে আর এক্সকিউজ দেবো না। আমার এই পরীক্ষাটা হলো না কি আমি জীবনে দাঁড়াতে পারলাম না কারণ আমার বাবার পয়সা ছিল না, কারণ আমার বাবা মা দেখেনি, আমার সংসারের দায়িত্ব ছিল না, এক্সকিউজ দেবো না। আমরা সব কাজ করব এবং সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে করব। কারণ জানো, যারা উইনার হয় তারা লাইফে কোনো দিন এক্সকিউজ দেয় না। তারা সব সময় চেষ্টা করে কি প্রবলেমটাকে নয় সলিউশনে ফোকাস করতে। আর লাইফে তো এটাই নিয়ম, তুমি যেটায় ফোকাস করবে তোমার সেটাই বড় হবে। তুমি যদি সলিউশনে ফোকাস করো সলিউশন বড় হবে, প্রবলেমে ফোকাস করো প্রবলেম বড় হবে। তোমার লাইফ তুমি ঠিক করে নাও কি করবে, প্রবলেমে ফোকাস করবে কি সলিউশনে ফোকাস করবে। তো আজ থেকে আমরা কোনো এক্সকিউজ দেবো না, একবারও বলবো না আমার গায়ের রং কালো আমি তো নায়িকা হতে পারবো না। কেন? কাজল কি নায়িকা হয়নি? শ্রীদেবী কি নায়িকা হয়নি? তুমি কেন পারবে না? তুমিও পারবে, তুমি সব পারবে। আমি তো বেটে, আমি পারবোই না? পৃথিবীর কত বেটে মানুষ পৃথিবীকে জয় করেছে। সচিন তেন্ডুলকার আছে চোখের সামনে, নেহা কক্কর আছে গান করে, প্রচুর এরকম বেটে মানুষ আছে। রানী মুখার্জি অত বেটে হাইট, তাও সে রানী মুখার্জি হয়েছে। তো এটা কোনো ব্যাপার নয়। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি যদি মনে করে পারবে পারবে। উইনার আর লুজারের মধ্যে বেসিক ডিফারেন্স কী আছে জানো? উইনার আর লুজার দুজনেই ফেল করে, কিন্তু উইনার জানে কি করে ফেল করলেও উঠে দাঁড়াতে হয়। আর লুজার লুজার সেটাকে এক্সকিউজ করে সারা জীবন বেঁচে থাকে। কারণ একটাই, উইনার নিজের রেসপন্সিবিলিটি নিজে নেয়, আর লুজার লুজার কখনো নিজের রেসপন্সিবিলিটি নিজে নেয় না, অন্যকে রেসপন্সিবিলিটি দিয়ে দেয় যে আমি তো এটা করতে পারিনি, তার কারণ আমার এখানে বাড়িতে সঙ্গতি ছিল না, আমার বাবা মা সাপোর্ট করেনি, আমার এটা হয়নি ওটা হয়নি। আর যে মুহূর্তে তোমার রেসপন্সিবিলিটি তুমি নিজে নিচ্ছ না, অন্য কাউকে দিয়ে দিচ্ছ, সেই মুহূর্ত থেকে কিন্তু লাইফ তোমার কন্ট্রোলের বাইরে চলে গেল। অ্যান্ড দ্যাট মোমেন্ট তুমি নিজের রেসপন্সিবিলিটি নিজে নিচ্ছ, লাইফ তোমার কন্ট্রোলে। তো এটা ঠিক করো তুমি কি করবে লাইফে। নিজের রেসপন্সিবিলিটি আজ থেকে আমরা নিজেরা নেবো। কোনো কিছু হচ্ছে না হবে না বলে হয় না। আমরা প্রবলেমে ফোকাস করব না, আমরা সলিউশনে ফোকাস করব। থ্যাংক ইউ বিউটিফুল লেডিজ।